আজকে ইস্টার্ন হাউজিং থেকে 3 জন সাক্ষী এসেছে এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে 1 জন সাক্ষী এসেছে। আক্তার জাহান গণপূর্ত মন্ত্রণালয় থেকে যিনি আসছেন উনি আজকে 3টি মামলায় কমন সাক্ষী হিসাবে সাক্ষী প্রদান করেছেন। 3টি মামলাতেই সাক্ষী প্রদান করেছেন। এদের প্রত্যেকের নামেই তো আলাদা আলাদা প্লট বা ফ্ল্যাট সেট আছে, সেইটা প্রমাণের জন্যই আজকে ইস্টার্ন হাউজিংয়ের থেকে 3 জন সাক্ষী তাদের কাছে ফ্ল্যাট বা প্লট ক্রয় সংক্রান্ত মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র ডকুমেন্ট দলিলপত্র ছিল ওই ডকুমেন্টসগুলো আদালতে দাখিল করেছে। ইস্টার্ন হাউজিংয়ের একটা ফ্ল্যাট আছে রেজওয়ানা সিদ্দিক টিউলিপের নামে এবং পরবর্তীতে এই রেজওয়ানা সিদ্দিক টিউলিপ এই ফ্ল্যাটটা আনরেজিস্টার্ড একটা হলফনামা করে তার ছোটো বোন আজমিনা সিদ্দিককে দান করেছে। আইনসম্মত না, এটা যাহা আইনসম্মত না। তারা তো হলফনামা দিয়ে বলেছিল তাদের ঢাকা শহরে ফ্ল্যাট বা প্লট বা অন্য কোনো সম্পত্তি তাদের নাই, সেই কারণেই এই কাগজপত্র ডকুমেন্টগুলো আদালতের কাছে বেশি গুরুত্বপূর্ণ। রেহানারও এখানে একটা ফ্ল্যাট আছে সেগুন বাগিচায়, সেটার কাগজপত্র এখানে দাখিল করা হয়েছে। এবং এই বিষয় তো আরও আমাদের অন্যান্য সাক্ষ্য প্রদান করেছে, তাদের সুরাসদন, তাদের 32 নাম্বার, এই সমস্ত ডকুমেন্টসও তারা তো ওয়ারিশ সূত্রে এই প্লট বা ফ্ল্যাট প্রাপ্ত হয়েছে। সেই মর্ম তারা যে মালিক ঢাকা শহরে ফ্ল্যাট বা প্লটের সেটা প্রমাণের জন্য ধারাবাহিকভাবে আমরা এই ডকুমেন্টসগুলো দাখিল করতেছি এবং সাক্ষীগুলো আসতেছে।